ইটস ডে ওয়ান অফ মাই জব প্রিপারেশন। হাই, আমি পায়েল। সকাল থেকেই ভাবছিলাম পড়তে বসবো, কিন্তু ঘরের এই অবস্থা দেখার পর পড়াতে কিছুতেই মন বসছিল না। তাই সবার প্রথমে ভাবলাম যে ঘরটাকে ক্লিন করে তবেই পড়তে বসা যাক। তো ঘর ক্লিন করার সাথে সাথে তোমাদের সাথে কিছু আমি গল্প করি। যেহেতু এই 30টা দিন আমি ভিডিও পোস্ট করি শুধুমাত্র মিউজিক ভিডিও দিয়ে, তাই আজ থেকে ভাবলাম আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো যেহেতু 25 থেকে 20 দিন বাকি আছে আমাদের আরবিক গ্রুপ ডির এক্সামের জন্য, তাই আমাকে ভালোভাবে পড়তে হবে, মেনলি রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। তো সবার প্রথমে আমি বলি যে সিলেবাসে কী কী আছে, যদিও তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি। সিলেবাসে আছে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং আর জিকে, সিএ। সকালে উঠেই আমি সর্বপ্রথমে সায়েন্স নিয়ে বসে গিয়েছিলাম। সায়েন্সের নার্ভাস সিস্টেম চ্যাপ্টারটা আমি কমপ্লিট করি, তারপরেই স্নান করতে চলে যাই। স্নান থেকে এসেই আমি রিজনিংয়ের দুটো চ্যাপ্টার নিয়ে বসি, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক। এই দুটি চ্যাপ্টারই মোটামুটি থিওরি বেস, তাই আমি ইউটিউব থেকে কিছু প্র্যাকটিস সেট করে নিই। অনেকক্ষণ প্র্যাকটিস করার পর একটু রেস্ট নিলাম, তারপর সন্ধ্যাবেলা আবার পড়তে বসে গিয়েছিলাম চা খেয়ে। অ্যাকচুয়ালি চা খেলে মাইন্ড ফ্রেশ হয় আর পড়াতেও মনটা বসে আর ঘুমটাও কিছুটা কেটে যায়। তাই আমি সন্ধ্যাবেলা 1 কাপ চা খাই, যদিও আমি প্রতিদিন খাই না। তারপরে চা খেয়ে বসে গিয়েছিলাম ম্যাথ প্র্যাকটিস করতে। ম্যাথের রেশিও প্রিপারেশন চ্যাপ্টারটা আমি আজকে কমপ্লিট করব। আমি আদিত্য রঞ্জন স্যারের থেকে ম্যাথ প্র্যাকটিস করি। তোমরা কে কে করো এই স্যারের কাছ থেকে প্লিজ কমেন্টে জানাবে। আর ম্যাথ করার পর যখন খাতার এই অবস্থা হয় তখন মনের খুশিটা আলাদাই, সত্যি শান্তি। এরপর সিএর জন্য আমি কোনো বুক ফলো করি না, যা পড়ি ইউটিউব থেকেই পড়ি। তোমরা কোথা থেকে সিএ পড়ো প্লিজ কমেন্টে জানিও। আজকে না এতটুকুই, টাটা।